মেঘে ঢাকা পাহাড়, গভীর জঙ্গল আর মৃত্যুভয় জাগানো আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তা দিয়েই শুরু হয়েছিল আমাদের জীবনের অন্যতম ভয়ঙ্কর সুন্দর অ্যাডভেঞ্চার, দারিংবাড়ি ও গোপালপুর ট্যুর। আমাদের 4 চাকা গাড়ি যত উপরে উঠছিল, রাস্তা তত সরু আর বিপজ্জনক হয়ে উঠছিল। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর খাদ, চারিদিকে শুধু কুয়াশা আর ঘন জঙ্গল। মনে হচ্ছিল আমরা যেন কোনো রহস্যময় পাহাড়ি জগতে ঢুকে পড়েছি। তারপর একের পর এক অসাধারণ স্পট, পাইন ফরেস্ট, কফি গার্ডেন, লাভার্স পয়েন্ট, সানসেট পয়েন্ট, দারিংবাড়ি 360 ডিগ্রি ভিউ। প্রতিটি জায়গা যেন সিনেমার দৃশ্যের মতো সুন্দর। আমরা গিয়েছিলাম মা করঞ্জাই মন্দির, কুন্তেশ্বরী মন্দির, পাহাড়ের চূড়ায় অবস্থিত 51 সতীপীঠের অন্যতম তারাতারিণী মন্দিরে, দারিংবাড়ির ভিউ পয়েন্টে অবস্থিত হনুমান মন্দিরে। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে সেই দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। তারপর শুরু হলো আসল থ্রিল। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করে পৌঁছেছি একের পর এক ঝর্ণায়, রেইনবো ওয়াটারফলস, মৃদুগঙ্গা ওয়াটারফলস, খাসাদা ওয়াটারফলস। ঝর্ণার গর্জন, বরফ ঠান্ডা জল আর পাহাড়ের নীরবতা পুরো শরীরে আলাদা অনুভূতি এনে দিয়েছিল। এর মাঝেই জমিয়ে খাওয়া দাওয়া, পাহাড়ের ওপরে আদিবাসী স্টাইলে রান্না করা পাহাড়ি দেশি মুরগির ঝোল। আহা, সেই স্বাদ আজও ভুলতে পারিনি। এরপর পৌঁছে গিয়েছিলাম গোপালপুর সি বিচ, আরাবল্লী সি বিচ আর চিল্কা লেকে। আমাদের হঠাৎ করে ট্যুর কনফার্ম হওয়ায় আগে থেকে টিকিট বুক না করায় শেষ মুহূর্তে শুরু হয়েছিল আসল টেনশন। শালিমার স্টেশন থেকে সন্ধ্যায় জগন্নাথ এক্সপ্রেস ধরে রাতভর জার্নি, তারপর ভুবনেশ্বর হয়ে ব্রহ্মপুর। স্টেশনের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন আমাদের ট্যুর গাইড নীলমণি দাদা। আর তারপরই শুরু হয় এই 4 দিন 3 রাতের অ্যাডভেঞ্চার। এই ভিডিওতে থাকছে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা, রহস্যময় জঙ্গল, অসাধারণ ঝর্ণা, সমুদ্র, মন্দির, পাহাড়ি খাবার আর পুরো ট্যুরের রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দৃশ্যটা আপনার গায়ে কাটা দিতে বাধ্য। দীর্ঘ আমার বাড়ি থেকে 700 কিলোমিটার জার্নির পর অবশেষে আসলাম ব্রহ্মপুর। আর ইতিমধ্যে আমাদের পিক আপ করতে চলে এসছে নীলমণি দাদা। কেমন আছেন? ভালো আছে আমরা ঘুরতে এসেছি দারিংবাড়ি এবং গোপালপুর। কতদিনের ট্যুর রয়েছে? দাদা। 3 নাইট 4 ডে। দারিংবাড়ি 2 নাইট স্টে করবে, গোপালপুর 1 নাইট স্টে করবে। প্যাকেজের মধ্যে কি কি রয়েছে? প্যাকেজের খাবার দাবার মেনু তো আছে দাদা, দেশি চিকেন, মটন, চিকেন পকোড়া, মাছ, চিকেন, এনি টাইম ননভেজই খাবে। আমার সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ। কতগুলো স্পট আমরা ঘুরে দেখবো? মিনিমাম দাদা 35টা থেকে 36টা পয়েন্ট। 35টা থেকে 36টা স্পট, 4 দিন, তাই তো? 4 দিনের মধ্যে আমরা ঘুরে দেখবো। খরচ কেমন পড়তে পারে? দাদা খরচ হলে দেখো 8 মেম্বার যদি আসলে ওর হেডে 5,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, 4 থেকে 5,000 টাকা হয়ে যাবে। 3টা রুম পাবে, হয়ে যাবে। খাওয়া দাওয়া, হোটেল গাড়ি সব পাবে। যে সমস্ত মানুষ আমাদের ভিডিও দেখে আসতে চায় তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে? দাদা অলরেডি এটা ডিসকাউন্ট রেটে দাদা, অলরেডি ডিসকাউন্ট ডিসকাউন্ট রেটে। তোমরা সকলেই জানো উড়িষ্যার দারিংবাড়ি বলা হয় মিনি কাশ্মীর, তাই তো? মিনি কাশ্মীর কিসলিয়ে বলতে হয়? 500 ফিট উপরে দাদা, 3500 ফুট উপরে। এখন দাদা মে চলছি, রাত্রেবেলা কম্বল লাগবে। আর যারা কাপেল আসবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? কপল আসলে তা দুজন দাদা, গাড়ি ভাড়া তো এখান থেকে 4 দিন মে 650 কিলোমিটার ঘুরবে দাদা। আচ্ছা, কাপেল আসলে পরে এমনি খরচ কেমন হতে পারে? ধরো ও 2 জন 3 জন 4 জনের প্যাকেজ বেরিয়ে যাবে। 4 জন হলে পর হেডে 6,700 থেকে 7,000 টাকা চলে আসবে। 6,000 থেকে যত লোক বেশি আসবে তোমরা তত খরচটা একটু কমবে। আর যদি মনে করো যে 2 জন কি 4 জন আসবে তত তোমাদের একটু খরচ বাড়বে। আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা কিভাবে যোগাযোগ করবে? ওই নম্বর मेरा तो दादा 2 নম্বর। আর পার্টিকুলারে দারিংবাড়ি মে 2 সিম চলে, একটা বিএসএনএল, একটা জিও। সব जो পার্টি আসবে, जो কাস্টমার আসবে, জিও বিএসএনএল, তাছাড়া অন্য কোনো কাজ করবে না। কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দেন। ওই জিও কা নম্বর 9937428709। অবশ্যই তোমরা যদি দারিংবাড়ি আসতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আরো একটা নাম্বার রয়েছে, আরেকটা নাম্বার দাদা, আর একটা নম্বর 7735896738। উড়িষ্যার দারিংবাড়িকে বলা হয় মিনি কাশ্মীর। তোমরা যদি মিনি কাশ্মীর যদি ঘুরতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। আর আশা করি এই দাদা সম্পূর্ণভাবে গাইড করে তোমাদেরকে ঘোরাবে। তো আমরাও ঘুরে দেখবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্টেশন থেকে আমাদেরকে নিয়ে আসা হলো আর এখন করব আমরা ব্রেকফাস্ট। আর এখান থেকে শুরু হলো আজকের প্যাকেজ। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব। এখান থেকে আমাদের প্যাকেজ স্টার্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এদিকে রয়েছে ইডলি, এদিকে রয়েছে পুরি, আর আমি নিয়েছি ধোসা। আপনারা নিজেদের মতো করে চুজ করে ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এবারে সোজা চলে যাব রুমে। ওখানে যেয়ে ফ্রেশ হব,
ফ্রেশ হওয়ার পরে সোজা দারিংবাড়ি বেরিয়ে যাব। এই রুমটা আমাদের আপাতত রেস্ট করার জন্য দেওয়া হলো। এখান থেকে আমরা ফ্রেশ হয়ে নেব। দেখতে পাচ্ছেন ডবল বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, ওপরেও বেড রয়েছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন আপনাদের আশা করি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। রয়েছে এসি, ফ্যান, লাইট, আশা করি কোনো সমস্যা হবে না। এদিকে রয়েছে ওয়াশরুমটাও তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। ইতিমধ্যে আমরা ফ্রেশ হয়ে নিলাম, এবার রওনা দেব দারিংবাড়ি ভ্রমণের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ আমাদের ছেলেপিলে সবাই উঠে পড়েছে। এখন আস্তে আস্তে যাব দারিংবাড়ি ভ্রমণের দিকে। আর আকাশের দৃশ্যটা এখন থেকেই কতটা সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে চলে আসলাম আমাদের প্রথম স্পট গোকুলধাম। এই হচ্ছে গোকুলধাম মন্দির, অসাধারণ লাগছে। বড় সড়ো এই মন্দিরটি আর অসম্ভব সুন্দর লাগছে। এখানকার পরিবেশটা দারুণ। এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা ওং রয়েছে, ভগবানকে দর্শন করানো যাক। এই হচ্ছে মন্দিরের বিগ্রহ, শ্রীকৃষ্ণকে কত সুন্দর লাগছে, আপনাদেরকে দর্শন করাই, অসম্ভব সুন্দর। উড়িষ্যা দারিংবাড়ি ভ্রমণের প্রথম স্পট আমরা ঘুরে দেখলাম, অসাধারণ একটি মন্দির। এখন আমরা চলে আসলাম পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে মা করঞ্জয়ী টেম্পলে। আর চারি সাইডের দৃশ্যটা ঠিক এই রকম। করঞ্জয়ী টেম্পলের এখানে আসলে পরে আপনারা ময়ূর দেখতে পারবেন। এই হচ্ছে মন্দিরের সম্পূর্ণ পরিবেশ, পাহাড়ের মাঝে রয়েছে মন্দিরের প্রবেশপথ। ভেতরে মা রয়েছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যেহেতু, সেজন্য ভেতরের ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা যদি আসেন অবশ্যই মাকে দর্শন করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মন্দির চত্বরটা খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ, একটা শান্তি মনে হচ্ছে বিরাজমান সর্বদা। কিভাবে আমরা উপরে যাচ্ছি তোমরা জাস্ট দেখো, কিভাবে কত উপরে চলে আসলাম। পাহাড়ের অনেকটা উপরে আমরা এখন উঠে পড়েছি। এখন আপনাদেরকে দেখাবো কুন্তেশ্বরী মায়ের টেম্পল। দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ার উপরে এই রকম সুন্দর একটা মন্দির রয়েছে। এইদিকে রয়েছে ড্যাম, সেই ড্যামটাও আপনাদেরকে দেখাবো। আর এইদিকে রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, একদম পাহাড়ের টপে অবস্থিত। এই হচ্ছে মন্দির, কুন্তেশ্বরী মায়ের মন্দির, পাহাড়ের চূড়ায় অবস্থিত, অসম্ভব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর হাওয়া বইছে আর এইগুলো কি সুন্দরভাবে উড়ছে। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে ঠিক এমন। এখানে রয়েছে একটা শঙ্খ আর এই হচ্ছে মায়ের মন্দির। অনেকে এখানে আসছেন এই কুন্তেশ্বরী মায়ের কাছে, যে যা মানত করেন মা কাউকে খালি হাতে ফেরান না। পাহাড়ের চূড়ায় অবস্থিত কুন্তেশ্বরী মায়ের মন্দির আপনাদেরকে দর্শন করায়, অসম্ভব সুন্দর দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি। জয় মা কুন্তেশ্বরী। কুন্তেশ্বরী মাকে দর্শন করে আসলাম, এবার আরও উঁচুতে যেতে চলেছি। উঁচুতে রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, আপনাদেরকে দর্শন করাবো। মোটামুটি 800 ফুট উচ্চতায় অবস্থিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, অপরূপ সুন্দর লাগছে, আপনাদেরকে দর্শন করাই। পাহাড়ের চূড়ায় অবস্থিত মহাদেব আর এই হচ্ছে শিব পার্বতী। এ যেন এক স্বর্গ, স্বর্গর থেকে কোনো অংশেই কম নয়। এখন আমরা ওয়াচ টাওয়ারের সব থেকে টপে রয়েছি আর এখান থেকে দৃশ্যটা দেখতে ঠিক এরকম লাগছে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ড্যাম, আর এই দিকে দেখতে পাচ্ছেন সারি সারি কীভাবে পাহাড় দাঁড়িয়ে রয়েছে। এদিককার দৃশ্যটাও অসম্ভব সুন্দর, যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড়। আর এই হচ্ছে অপূর্ব সুন্দর ড্যাম, আর ড্যামটা অনেকটা বড়, অনেকটা বড়। আর এই দিককারের দৃশ্যটা তো দেখতেই পাচ্ছেন। সত্যিই এই জায়গাটা স্বর্গের থেকে কম নয়। আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা যদি মনে করেন আমাদের এই ট্যুর অপারেটরের সঙ্গে আপনারা সম্পূর্ণ ঘুরে দেখবেন দারিংবাড়ি, আপনারা ঘুরে দেখতেই পারেন। খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। প্রত্যেকটা প্লেসে আমাদেরকে অনেকটা সময় তিনি দিচ্ছেন। এখন বেলা গড়িয়ে দুপুর, লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চে কি কি থাকবে? মটন খাও দাদা, চিকেন খাও, মাছ খাও, ডিম খাও, আর সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই রয়েছে। আচ্ছা, আর কালকে কি রয়েছে? কাল ওই চিকেন, মাছ, ডিম এনি টাইম, মানে যে যা খেতে চাইবে। আর সামনে রয়েছে ভাগ্যলক্ষ্মী, এই হোটেলটা নাকি অনেক দিনের পুরনো আর সমস্ত কিছু ফ্রেশ পাওয়া যায়। যেহেতু গরম পড়েছে সেই জন্য অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। রয়েছে পাঁপড়, আলু চোখা, তরকারি, ডাল, রায়তা, আরও একটা তরকারি রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো হুলহুলুয়া গুন্ডা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়াটারফলস, অসাধারণ লাগছে। আর এই জায়গাটায় কথিত রয়েছে রামের পদচিহ্ন আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে রামের পদচিহ্ন, জয় শ্রীরাম। দেখতে পাচ্ছেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের ছবি আঁকানো রয়েছে। অনেকেই বিশ্বাস করেন
এখানে রামের পদচিহ্ন পাওয়া গেছে। এটাই হচ্ছে সেই রামের পদচিহ্ন। দারিংবাড়িতে ঘুরতে না আসলে এত সুন্দর দৃশ্য কোনোদিনও দেখতে পারতাম না। এই দৃশ্য ভোলার নয়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলছি দারিংবাড়ির পথে। রাস্তায় যে কোনো সময় দেখা হতে পারে হাতির সঙ্গে। মনে হচ্ছে আমরা কোনো অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা সত্যি অন্যরকম। আমি ফার্স্ট টাইম লাইফে এত সুন্দর পাহাড় দেখলাম। আমাদের গাড়ি এখানে থামলো, আর এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর। পাহাড়ের গা বেয়ে চলেছে আঁকাবাঁকা রাস্তা। আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি, একদম টপে যাব, সেখান থেকেও দেখাবো সেখান থেকে কেমন লাগে। এখানে রয়েছে হনুমান মন্দির, খুব সুন্দর একটা মন্দির, সবচাইতে টপে অবস্থিত হনুমান মন্দির। আপনাদেরকে দর্শন করাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। আজকের শেষ জার্নি এখানেই শেষ হবে। সানসেটটা আপনাদেরকে দেখাবো, কীভাবে সূর্যাস্ত যায়, সেটার জন্যই অনেক অপেক্ষা করছি। আজকে আমাদের ডে 1-এর ঘোরা কমপ্লিট হলো। ইতিমধ্যে চলে এসেছি দারিংবাড়িতে। আর দারিংবাড়িতে আমাদেরকে রুম দেওয়া হয়েছে 109 নম্বর রুম। বেশ বড় সড়ো রুম, একটা গ্রুপ ট্যুরের জন্য যেরকম রুম দরকার সেরকম একটা রুম রয়েছে। দেখতে পাচ্ছেন 3খানা বড় বড় বেড রয়েছে, রয়েছে এসি, টিভি ফ্যাসিলিটি রয়েছে, ফ্যান রয়েছে, সুন্দর ফলস সিলিং করা রয়েছে, দেওয়া হয়েছে টাওয়াল, জলের বোতল রয়েছে, দেখতে পাচ্ছেন ড্রয়ার রয়েছে, রয়েছে এদিকে ওয়ার্ড্রপ, এদিকে রয়েছে অল আউটের ব্যবস্থা। সব মিলিয়ে বলা যায় রুমটা গ্রুপ ট্যুরের জন্য বেশ পারফেক্ট। গুড মর্নিং সকলকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আবারও বেরিয়ে পড়লাম। আরও কিছু সুন্দর জায়গায় যাওয়ার আছে, সেই জন্য আজ আমরা ঘুরে দেখব কিছু ওয়াটারফলস, কফি গার্ডেন, পাইন গার্ডেন, এছাড়া আরও অনেক কিছু। আজ ডে 1-এর প্রথম স্পটে আমরা চলে এসেছি। এইদিকে রয়েছে পাইন ফরেস্ট, আর এই সাইডটাই রয়েছে কফি গার্ডেন। এখন আমরা ঘুরে দেখব পাইন ফরেস্ট। দেখতে পাচ্ছেন সারি সারি কত পাইন গাছ এখানে কিন্তু রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। সম্পূর্ণ জায়গাটাই রয়েছে পাইন গাছ। এই হচ্ছে পাইন গাছের বীজ, দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে, ফুলের মতো অনেকটা। এই পাইন গাছের কোনো ফুল হয় না, শুধুমাত্র বীজ হয়। কিভাবে সম্ভব আপনারাই বলবেন। এই পাইন গাছগুলো এখন সমস্তই সরকারের আন্ডারে রয়েছে। বেচা কেনা এই গাছে এখন আর করা যায় না, সরকারই একমাত্র বেচা কেনা থেকে শুরু করে সমস্ত কিছু করবে, এবং দায়িত্বও পাইন গাছের সরকারই নেবে। এখন আমরা ঘুরে দেখব সেকেন্ড স্পট, কফি গার্ডেন। এই হচ্ছে প্রবেশ পথ, চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে কফি গাছ, দেখতে পাচ্ছেন ফুল এসেছে। এখন যেহেতু কফি সিজন না, এই গাছে প্রচুর কফি ভরে যাবে। দেখতে পাচ্ছেন কি ঝাঁকে ঝাঁকে ফুল আসতে চলেছে। গাছে প্রচুর গোলমরিচ হয়েছে, আর এখান থেকে কিছু গোলমরিচ কালেক্ট করে আমি বাড়িতে নিয়ে যাব। আমরা 2 প্যাকেট কফি নিয়ে নেব, বন্ধু নিয়ে যাবে 1 প্যাকেট, আর আমি নিয়ে যাব। খেয়ে দেখবো বাড়ি যেয়ে কেমন লাগে। এই হচ্ছে কফির প্যাকেট। কত দাম আছে? 50। আর এ কিতনা? এভি 50। তাহলে গোলমরিচও 50 টাকা, এইগুলো 50 টাকা। আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন। আর আমরা এখান থেকে 2 প্যাকেট কফি নিয়ে নিলাম। এখন আমরা দারিংবাড়ির অরিজিনাল কফি খাবো। এখানে লোকাল কফি পাওয়া যাচ্ছে, দারিংবাড়ির কফি। এখন খেয়ে দেখবো কেমন লাগে। অসাধারণ। খাওয়া দাওয়া নিয়ে এখানে কোনো চিন্তা নেই, সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবারে চলে এসেছি 3 নম্বর স্পট দেখতে, হিল ভিউ পার্ক দারিংবাড়ি। ট্যুরের সমস্ত কিছুই যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি তিনিই প্রোভাইড করবেন। মোটামুটি আমরা সব থেকে টপে এখন যেতে চলেছি। হিল ভিউ পার্কের সবচেয়ে উঁচুতে আমি এখন রয়েছি, আর চারিদিকে তাকালেই দেখতে পাবেন শুধু পাহাড় আর পাহাড়। আর এই দৃশ্য ভোলার নয়, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি, স্বর্গের থেকে কোনো অংশেই কম নয়। এদিক থেকে ভিউটা অসাধারণ লাগছে। চলে আসলাম আজকের 4 নম্বর স্পট, ইমু পার্ক। মানুষ দেখলে পরে এরা চলে আসবে। যখনই আপনারা আসবেন তখন খাবার নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন কিভাবে খাবার খাচ্ছে। আসো 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 আসো, দেখো চলে আসছে, কি সুন্দর, কি সুন্দরভাবে চলে আসছে। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। দেখো এই যে বিস্কুট দেখিয়ে কেমন করছে, দেখো এই পাখিগুলো মানুষ দেখলে চলে আসে, আর হাতে করে খাবার খাওয়াবো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে নিয়ে নেয়, বাবা ভয় লেগে গেল কিভাবে নিয়ে নিয়েছে। ভালো, অসাধারণ অসাধারণ লাগলো। আর এই পাখিগুলো দেখো কিভাবে তাকাচ্ছে, দেখো চোখগুলো একদম ডাকা ডাকা। আমরা এখন চলে এসেছি নেক্সট স্পট, লাভার্স পয়েন্ট। আদেও লাভার্সদেরকে খুঁজে পাবো কি না জানি না। আহা আহা রে, কি সুন্দর জায়গা, দেখো এটাই হচ্ছে সেই লাভার্স পয়েন্ট। লাভার্সদের দেখা পেলাম না, এখানে বাচ্চারা খেলা করছে,
স্নান করছে। অসম্ভব সুন্দর জায়গা, আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন, দারিংবাড়ি আসলে পরে এইরকম সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন। যদি মনে করেন এখানে স্নান করবেন, তাও স্নান করতে পারেন। দেখুন কি করছে, বাহ অসাধারণ। দেখো, এই হচ্ছে দারিংবাড়ির লাভার্স পয়েন্ট। দেখো কিভাবে স্লিপ খাচ্ছে, দেখো দেখো, চলা গয়া। দেখো কি ব্যাপার, কি আনন্দ করছে। আমারও এখানে একটু স্লিপ খেতে ইচ্ছা করছে। এখন আমরা চলে আসলাম নেক্সট ট্যুরিস্ট পয়েন্টে, আই লাভ মান্দাসারু। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। এখান থেকে আমরা শাল পাতাতে যে আদিবাসী খাওয়া দাওয়াটা হয়, এখান থেকেই আমরা করব, আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে এখানে এসে? খুবই সুন্দর লাগছে। একটাই কথা বলবো, জীবন তো একটাই, প্রকৃতির ফিলটাকে অনুভব করো। অবশ্যই। তোমার কেমন লাগছে? ভালো লাগছে বেশ, কারণ আমরা সবসময় একসময় পাহাড়ে যাওয়ার চেষ্টা করি, একসময় সমুদ্রে যাওয়ার প্ল্যান থাকে। এবার দুটো যদি একই জায়গায় পাওয়া যায় তাহলে কেমন লাগে। আর তার মধ্যে এত প্রকৃতির ঠান্ডা হাওয়া, আর তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া। যদি বলেন কেউ খাওয়া দাওয়া, আমার আশা করি মনে হয় সবার কাছেই পছন্দ হবে এখানকার খাওয়া দাওয়া। খুব সুন্দরভাবে কিন্তু ঘোরাচ্ছে, আর মানে এরকম মানে অ্যাটমসফিয়ারে একটা আলাদাই মজা পাচ্ছি। তা সবাই আসতে পারেন এই ট্রাভেল এজেন্সির সাথে। আর আমরা যে প্যাকেজে এসেছি, যে দাদা আমাদের গাইড করছে, তার এত সুন্দর হসপিটালিটি আর খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সমস্ত কিছু ভালো। আমরা তো খুব এনজয় করছি। আপনাদের হাতে যদি 2-3 দিন ছুটি থাকে, চলে আসুন দারিংবাড়ি। আমরা পাহাড়ের ওপরেই লাঞ্চ করব। আর এই হচ্ছে এখানকারের সম্পূর্ণ পরিবেশ। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানেই আমরা খাওয়া দাওয়া করব। কেমন লাগছে? সত্যি কথা বলতে, পাহাড়ের কোলে এরকম আদিবাসী স্টাইলে রান্না, সেটা হয়তো আমাদের যে ট্যুর অর্গানাইজার অর্থাৎ নীলমণিদা না থাকলে পসিবল হতো না। উনি যেইভাবে এই কদিন ধরে আমাদের যেইভাবে, কারণ এর আগেও আমরা অনেক ট্যুর করেছি কিন্তু এরকম আমরা দেখিনি, সব রকমভাবে আমাদের সব রকমভাবে যে কোনো অসুবিধায় আমাদের বলার আগে দাদা হচ্ছে সেটা এগিয়ে দিচ্ছে। যেমন আজকে আমাদের একেবারে এই রিসর্টে নিয়ে চলে এসছে, এই যে আদিবাসী স্টাইলে খাবার খাওয়াতে, যেখানে রয়েছে একেবারে দেশি মুরগির ঝোল, তার সাথে রয়েছে সাদা ভাত, এদিকে ডাল রয়েছে, এদিকে রয়েছে আলু পকোড়ার মতো একটা জিনিস করেছে, এদিকে আলু ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, তারপর একটা পাঁপড় মতো রয়েছে, এদিকে আমের চাটনি রয়েছে। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আমাদের পরবর্তী গন্তব্য ওয়াটার ফলস। এই হচ্ছে ভাইরাল সেই ওয়াটার ফলস, আপনাদেরকে দেখাচ্ছি। ঘন জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা দারিংবাড়ির বিখ্যাত মিগুমা ওয়াটার ফলস। দূর থেকেই শোনা যাচ্ছিল জলের প্রচণ্ড গর্জন। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যখন এখানে পৌঁছালাম, তখন মনে হচ্ছিল যেন অজানা অ্যাডভেঞ্চারের ভেতরে ঢুকে পড়েছি। বড় বড় কালো পাথরের বুক ছিঁড়ে সাদা ফেনার মতো নেমে আসছে নিচে, আর চারিদিকে শুধু জঙ্গল আর পাহাড়ি নীরবতা। এখানে কোনো শহরের শব্দ নেই, নেই ভিড়, শুধু প্রকৃতির বন্য সৌন্দর্য আর ঠান্ডা বাতাসের অনুভূতি। এই জায়গাটাকে অনেকেই দারিংবাড়ির ভাইরাল ওয়াটারফলস বলে চেনে। সামনে থেকে দেখলে পুরোই বোঝা যায় ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার থেকেও বেশি অসাধারণ। নিজের চোখকেই আমি আর বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর ওয়াটারফলস সামনে থেকে দেখছি। দারিংবাড়ির সেই ভাইরাল ওয়াটারফলস, এটা দেখার জন্যই মানুষ দারিংবাড়িতে ছুটে আসে, এই ওয়াটারফলস দেখার জন্য। গুড মর্নিং সকলকে। এখান থেকে শুরু হবে ডে 3-র জার্নি। আমরা রাত্রে হোটেলে ছিলাম, ওখানে স্ন্যাক্স এবং ডিনার করার পরে জমিয়ে ঘুম দিয়েছি। ওয়েলকাম টু ডে 3-র প্রথম স্পট পাঙ্গালি ভ্যালি। আর এখানকার দৃশ্যটা ঠিক এই রকম সুন্দর লাগছে। এখানে অনেকে শুটিং করতে আসেন। পাহাড় আর পাহাড়, উড়িষ্যায় যে এত পাহাড় আছে, আমি না আসলে পরে কোনো সময়ই জানতাম না যে এত পাহাড় এই উড়িষ্যায় রয়েছে। দারিংবাড়ি ভ্রমণের আমাদের পরবর্তী স্পট মৃদুবঙ্গা ওয়াটারফলস। ঠিক আমি তার সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মৃদুবঙ্গা ওয়াটারফলস। প্রকৃতির অপরূপ শোভা, এখানে না আসলে আপনারা কখনোই দেখতে পারবে না। এ এক যেন অন্যরকম অনুভূতি। কি সুন্দরভাবে ওপর থেকে জল পড়ছে, এ এক অপরূপ শোভা, প্রকৃতির এক অপরূপ শোভা। মধুবঙ্গা ওয়াটারফলস ইতিমধ্যে আপনাদেরকে দর্শন করাচ্ছি। ওহো, অসাধারণ দৃশ্য, এ দৃশ্য ভোলার নয়। এখন পাহাড়ের পথ দিয়ে আমরা নামছি। রাস্তাটা দেখো, জাস্ট কিভাবে নামছি দেখো। কিভাবে নামছি জাস্ট দেখো, অসম্ভব দৃশ্য, অসম্ভব দৃশ্য, এ দৃশ্য ভোলার নয়। দারিংবাড়ি ভ্রমণের ডে 3 আজকে। আর আজকে এত সুন্দর একটা জায়গায় এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে হারাভাঙ্গি ড্যাম। আর এই ড্যামটা
অপূর্ব সুন্দর, মনে হচ্ছে একটা ওয়ালপেপার আমরা দেখছি। আমরা যে টিভিতে যে সমস্ত দৃশ্যগুলো দেখি সেই রকম দৃশ্যই এখানে ফুটে উঠেছে। অসাধারণ জায়গা। আমার তো যতগুলো স্পট দেখেছি তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই হাড়াভাঙ্গি ড্যাম। সত্যিই মনে হচ্ছে আমি যেন স্বর্গে চলে এসেছি। স্বর্গের থেকে এই জায়গাটা কোনো অংশেই কম নয়। ঘড়ির কাঁটা বলছে সকাল গড়িয়ে দুপুর, আর ইতিমধ্যে আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে দেখতে পাচ্ছ রাইস, সঙ্গে একটা তরকারি, আলু ভাজা, ডাল, আর এই হচ্ছে মটন। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবারে চলে আসলাম আমাদের পরবর্তী প্লেস কাসাদা ওয়াটারফলস। আর এখানকার এই পরিবেশটা অসাধারণ। একে একে আমার বন্ধুরা সব আসছে, আমরা যেহেতু অনেকজন এসেছি। আর এই হচ্ছে ওয়াটারফলস, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ব্যাগ নিয়ে নিয়েছি, রয়েছে আমাদের জামা কাপড়। এই যে ওয়াটারফলস দেখতে পাচ্ছেন, এখানে আজকে স্নানটা সেরে নেব। কি অসাধারণ লাগছে দেখুন, সকলে স্নান করছে, অপূর্ব সুন্দর লাগছে। ওয়াও, অসম্ভব সুন্দর। সবেমাত্র স্নান করে আসলাম, এবারে আমরা নেক্সট গন্তব্যর দিকে যাব। অসাধারণ একটা মুহূর্ত কাটালাম, অনেক এনজয় করলাম, নাচ গান সমস্ত কিছুই করেছি। চলে আসলাম আমরা আমাদের পরবর্তী স্পট মনস্ট্রি। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে, আর পাহাড়ের পাশে এই রকম সুন্দর মনস্ট্রি দেখতে ভালোই লাগে। আমরা যে মনস্ট্রিতে এসেছি জিরাং মনস্ট্রি, অসম্ভব সুন্দর জায়গা। যে সমস্ত মানুষ দারিংবাড়িতে আসেন তারা এই মনস্ট্রি দর্শন করতে আসেন। পাহাড়ের উপরে এত সুন্দর যে বৌদ্ধ মন্দির রয়েছে তা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না। খুবই সুন্দর জায়গা, অসাধারণ একটা ফিল পাবেন। মন্দিরের ভেতরে ক্যামেরা এবং ফোন অ্যালাউ নেই, ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে আছে খুব সুন্দর একটি বৌদ্ধ মূর্তি, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটায় আসবেন একটু ঘুরতে। আর এখানে ঢোকার টিকিটের প্রাইস রয়েছে 5 টাকা। পরবর্তী গন্তব্য তপ্তপানি হট স্প্রিং। এই হচ্ছে প্রবেশ পথ। চলুন তাহলে ভেতরের দিকে প্রবেশ করা যাক। যেখানে কিন্তু অনেকে মানত করে। আর ইতিমধ্যে আমি আছি ব্রহ্মপুর রামলিঙ্গম রোডের পাশে, আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন ঠিক এই রকম সুন্দর কিছু মুহূর্ত। ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আমাদের প্রথম স্পট তারাতারিণী টেম্পল। এই হচ্ছে তারাতারিণী টেম্পলের প্রবেশ পথ। এখান থেকে বাস যায়, আমরা বাসে করে ওপরে যাব, আর মন্দিরটি অনেকটা ওপরে অবস্থিত। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস রয়েছে, আমাদেরকে বাসে করে ওপরে যেতে হবে, পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। বাস ইতিমধ্যে ছেড়ে দিল। এখান থেকে ওপরে উঠতে আমাদের সময় লাগবে মাত্র 7 মিনিট। ইতিমধ্যে আমরা আসলাম তারাতারিণী টেম্পল, আর এই জায়গাটাকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। কী কারণে উড়িষ্যার কাশ্মীর বলা হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে তারাতারিণী টেম্পল, অসাধারণ লাগছে, পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির। আর এখান থেকে নিচের দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগে। এটাই হচ্ছে উড়িষ্যার কাশ্মীর। বয়ে চলেছে নদী, ছোট ছোট গাছ, আর আঁকাবাঁকা পাহাড়, আর ভেসে বেড়াচ্ছে মেঘ। অসম্ভব সুন্দর দৃশ্য, এখানে না আসলে আপনারা দেখতে পারবেন না। এটাকেই বলা হয় উড়িষ্যার কাশ্মীর। উড়িষ্যার তারাতারিণী টেম্পল 51 সতীপীঠের একটি সতীপীঠ হচ্ছে এই তারাতারিণী টেম্পল। দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির, আর এই জায়গাকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আপনাদেরকে মাকে দর্শন করতে পারলাম না। আপনারা অবশ্যই আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে শক্তিপীঠগুলো রয়েছে সেই শক্তিপীঠগুলোর মধ্যে একটি শক্তিপীঠ এই তারাতারিণী টেম্পল। আমাদের পরবর্তী গন্তব্যে চলে এসেছি, আর এটা হচ্ছে চিল্কা লেক। এখানে আসলে আপনারা ডলফিন দেখলেও দেখতে পারেন। রয়েছে বোটিংয়ের সুবিধা, আপনারা চাইলে বোটিং করতে পারেন, আর এই সুন্দর জায়গা দিয়ে ঘুরে বেড়াতে পারবেন। এত সুন্দর ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন, মনে হবে আপনারা অন্য জগতে চলে গেছেন। আপনারা যদি খুব সুন্দরভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই ঘুরতে হবে নীলমণিদার সঙ্গে। অনেক ট্রাভেল এজেন্সি এখানে আছে, কিন্তু নীলমণিদার মতো লোক এখানে পাবেন না। নীলমণিদা প্রত্যেকটা স্পট সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকলো, আপনারা যদি অবশ্যই দারিংবাড়ি এবং গোপালপুর ঘুরতে আসেন
তার সঙ্গে যোগাযোগ করে আসবেন। এখন বেলা গড়িয়ে দুপুর, আর এখন করব লাঞ্চ। লাঞ্চে রয়েছে মটন, চিংড়ি, দেখতে পাচ্ছ রাইস রয়েছে, ডাল, সুন্দর স্যালাড রয়েছে, রয়েছে মটন কষা। তোমরা যদি মনে করো যে ভেজ খাবে, ভেজের অপশানও এখানে রয়েছে। এখানে রয়েছে ডাল, পাঁপড়, দু রকমের তরকারি, ফুলকপি আলুর একটা তরকারি রয়েছে। ইতিমধ্যে চলে আসলাম আমাদের নেক্সট স্পট আর্যপল্লী সি বিচ। আর্যপল্লী সি বিচে আপনারা যদি না এসে থাকেন, একবার আমার কথা শুনে ভরসা করে আসুন, আশা করি ঠকবেন না। সমুদ্রের অপরূপ শোভা সত্যি মন ছুঁয়ে যায় এখানে আসলে। আমরা গোপালপুর সি বিচের কাছে এসে যে রুমে রয়েছি সেই রুমটা তোমাদের দেখাচ্ছি, 10 নম্বর রুম। রুমে প্রবেশ করলাম, এখানে টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, যদিও একটু অগোছালোভাবে রয়েছে। এখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, রয়েছে এসি, ফ্যান, লাইট, এছাড়া দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিন রয়েছে। আর এখান থেকে আপনারা সি ভিউ দেখতে পারবেন, অসাধারণ জায়গা। আমরা যে হোটেলে রয়েছি এই হোটেলের ছাদ থেকেই আপনারা সুন্দরভাবে সমুদ্র দেখতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি, অসাধারণ একটা ভিউ। দীঘাতে আপনারা অনেক গেছেন, এটুকু বলতে পারি দীঘার থেকে অনেক অংশে ভালো এই গোপালপুর সি বিচ। ওহো, চলে এসেছি গোপালপুর সি বিচ, অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে রয়েছে। ঢেউগুলো জাস্ট দেখো। গোপালপুর সি বিচ পুরীর থেকেও বেশি ভালো, কারণ পুরীতে যে গ্যাঞ্জাম ব্যাপারটা রয়েছে তার থেকে আমার গোপালপুর সি বিচ ভালো লাগলো। একই ঢেউ, সেম ঢেউয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জল পাবেন, ঢেউটাও বড়। ব্রহ্মপুরে এসে যদি আপনাদের থাকার কোনো সমস্যা হয়, রাত 2টো বাজুক 1টা বাজুক, যে কোনো সমস্যায় আপনি যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ফোন করবেন। এখানে রুম অ্যাভেলেবেল আছে। এমন একটা হোটেল, খুব সুন্দর, দেখতে পাচ্ছেন পার পার্সন 300 টাকা করে মাথা পিছু দিয়ে আপনারা এত সুন্দর জায়গায় থাকতে পারবেন। সমস্ত কিছুই আপনাদেরকে দেখালাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের। দারিংবাড়ি এবং গোপালপুর সম্পূর্ণ ভ্রমণ করলাম খুব সুন্দরভাবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা কোনো অসুবিধা হয়নি। ব্রহ্মপুর স্টেশন থেকে আমাদেরকে নিয়ে গেছিলো, ব্রহ্মপুর স্টেশন পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছে। পাশে রয়েছে নীলমণিদার সঙ্গে কথা বলে নেব। এত সুন্দর একটা ট্রাভেল আমরা করতে পারলাম, যেই এক্সপিরিয়েন্স হয়তো আমাদের সাথে লাইফ টাইম থাকবে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। কি বলবেন ফাইনালি, শেষ দুটো লাইন বলে দিন সবার জন্য যারা আসবে। আমরা তো খুব সবাই খুশি, সব পার্টি এসেই খুশি হয়ে যাবে দাদা, কোনো দো রকম হবে না এখানে। এখানে কোনো এখান থেকে নামবে তো এখান থেকে 300 মিটার মেরা হোটেল, মানে এখান থেকে রিসিভ করবেন, আবার এখানে আবার দিয়ে যাবেন, এখান দিয়ে দেবে। এখানে জার্নি শেষ। হ্যাঁ। অবশ্যই এখানে নামার পর বাদবাকি দায়িত্ব আপনার, তাই তো? থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য।